হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা ঠিক ব্লগ নয়, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার এই 9 মান্থ প্রেগনেন্সিতে সকাল থেকে রাত পর্যন্ত মানে সারাদিন আমি কী করি, মানে এক কথায় বলতে গেলে আমার 9 মান্থ প্রেগনেন্সির ডেইলি রুটিন আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সকাল সকাল তোমরা দেখতেই পেলে যে আমি 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। রোজ রোজ 8টার সময় ওঠা হয় না ঠিকই, কোনো দিনে একটু আগেও ওঠা হয়, কোনো দিনে একটু পরেও ওঠা হয়। তবে আজকে আমি 8টাতেই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, যেটা আমি রোজ দিন করে থাকি। ঘুম থেকে উঠে আগেই বিছানাটা পরিষ্কার করি, তারপর ঘর থেকে বের হই। আর বিছানা পরিষ্কার করার পর এখন আস্তে আস্তে করে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ রোজ ঘরটাও আমিই ঝাড় দিই, লম্বা ঝাড়টা, ওই জন্য আমার অসুবিধা হয় না। আর ঝাড় দেওয়ার পর আমি ব্রাশ করে নিলাম, আর এদিকে আমি ব্রাশ করতে করতে রিমা রান্নাঘরে আমার জন্য বানাচ্ছিল ছাতু। তো এদিকে ও আমাকে ছাতু গুলে দিচ্ছিল। রোজ সকালে ছাতুও খাওয়া হয় না, কোনো দিন ছাতু খাই, কোনো দিন একটু চিড়ে খাই, কোনো দিন একটু মুড়ি খাই, মানে যেদিন যেটা ভালো লাগে, কোনো দিন দুটো বিস্কিট খাই। তবে আজকে আমি যা যা করছি সেটাই শেয়ার করছি। তো আজকে আমি ছাতুই খাবো। রিমা এখানে আমাকে ছাতুটা গুলে দিল, আর ততক্ষণে আমি ব্রাশ করে চলেও এসেছি। আর এখন বাজে 8টা 25। আর এখন আমি সকালবেলায় আমার যে খালি পেটের ওষুধগুলো থাকে সেই ওষুধগুলোকে আগে খেয়ে নিচ্ছি। বেশি নয়, সকালবেলায় আমার দুটো ওষুধই থাকে, তো এই ওষুধ দুটো আমাকে খেতে হয়। তো ওষুধটা খেয়ে নিলাম, আর তারপরে এখন বাজে 8টা 45, কারণ ওষুধ খেয়েই তো সঙ্গে সঙ্গে কিছু খেতে নেই। তো ওষুধ খেয়ে আমি এই 10-15 মিনিট একটুখানি বসলাম, তারপরে রিমা ছাতুটা দিয়ে গেল আর আমি এখন বসে বসে ছাতুটা খাচ্ছি। ছাতুটা যেহেতু একটু হেভি ব্রেকফাস্ট, তো যেদিন আমি ছাতু খাই সেদিন সকালবেলায় ড্রাই ফ্রুটস খুব একটা বেশি খাই না। তবে অন্য অন্য দিন অনেক কিছুই ড্রাই ফ্রুটস থাকে, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, সেই সঙ্গে খেজুর, এগুলো থাকে। তবে আজকে আমি যেহেতু ছাতু খেয়েছি তাই সকালবেলাতে আর অত কিছু খাইনি, শুধুমাত্র রাতে রিমা কয়েকটা আমন্ড ভিজিয়ে রেখেছিল, সেখান থেকে কয়েকটা আমন্ড নিয়েছি। আর এখন এটা খেতে খেতেই যাব দুধ আনতে। দুধ ভরা চলে যাবে। ভাবলাম একটু আগে আগে বেরোবো, কিন্তু সেই লেট হয়ে গেল। এখন তাড়াহুড়ো করে খেতে খেতেই চলে যাচ্ছি দুধ আনতে। বাইক আসলেই ভয় লাগে, মনে হয় চলে আসলো। রিমা এখন দৌড়াচ্ছে দুধ নেওয়ার জন্য। আমাদের লেট হয়ে গেছে, আমি তো দৌড়াতে পারবো না, ওই জন্য ও ছুটে ছুটে যাচ্ছে, কারণ হেঁটে হেঁটে যেতে গেলে আর দুধ পাওয়া যাবে না। ভাগ্যিস আজকে রিমাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, না হলে আজকে আমাকে ফাঁকা কেটলি নিয়েই বাড়িতে ফিরতে হতো, কারণ আমি এখানে আসতে আসতে দেখছি সবারই দুধ দেওয়া হয়ে গেছে, আর যারা নিতে এসেছে তাদের নেওয়াও হয়ে গেছে। আমি আর পৌঁছাতে পারিনি, আমি যেতে যেতেই রিমার আগে দুধ নেওয়া হয়ে গেছে। রিমাকে না নিয়ে গেলে আজকে দুধ পাওয়া যেত না। এখন যাচ্ছি দুজনে বাড়ি। তবে একদিক থেকে ভালো হলো, আমার একটু হাঁটা হয়ে গেল সকাল সকাল, তাই না? এমনিও বিকেলের দিকে একটু বেরোই, কিন্তু দুধ আনতে গেলে সকাল সকালে একটু হাঁটা হয়। রোজ যাওয়া হয় না, কোনোদিন বিকেলে দুধ আনতে যাই, কোনোদিন সকালে যাই, ঠিক নেই। হাওয়া পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আজকে সকাল সকাল নিয়ে এলাম। চলো এখন বাড়ি যাই। চলেই এসছি বাড়ি। আমরাটাকে ফেললে একাই পড়ে গেল। দুধ নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি মা এদিকে কুমড়োর ফুল নিয়ে এসেছে বেশ অনেকগুলো। আর আমাদের বাড়িতে না সবাই এই কুমড়োর ফুলের বড়াটা খেতে ভীষণই পছন্দ করে। তো ফুল যেহেতু এত সুন্দর সুন্দর নিয়ে এসেছে, তাই বড়াটা তো বানাতেই হবে। তো ভাত খাওয়ার আগে এখন গরম গরম বড়াগুলোকে আমি আর রিমা ভেজে নিচ্ছিলাম দুজনে মিলে।
বড়াগুলো তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখন বেজে গেছে সকাল 10টা। আর এখন আমি সকালের খাবারটা খেয়ে নেবো, তার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে চলেও এসেছি। তো আজকে খাবারে আছে ভাত, সেই সাথে আলু ইলিশ মাছের একটা পাতলা তরকারি, তার সঙ্গে যে বড়াটা ভাজলাম, আর পটল ভাজা, আর রয়েছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা না আমি কোনো দিন সকালবেলাতেই খেয়ে নিই, তবে আজকে যেহেতু সকালে খাইনি তাই ভাতের সঙ্গেই নিয়ে নিয়েছি। আর সেই যে ছাতু আর আমন্ড খেয়েছিলাম, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি, তাই এখন বেশ একটু খিদেও পেয়ে গেছে। এখন না খুব ঘনই খিদে পেয়ে যায় আমার, মানে একসঙ্গে তো খুব বেশি খেতে পারি না, অল্প অল্প করে খাই, তাই জন্য একটু ঘন খিদেও পেয়ে যায়। আর ডক্টরও সেরকমই বলেছেন যে একসঙ্গে বেশি না খেতে, অল্প অল্প খেতে, তবে ঘন খেতে। আর সেটাই করার চেষ্টা করি। তো সকালের খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে, আর এখন বেশ খানিকক্ষণ পরে আমি এই ওষুধটা নিয়ে নিয়েছি। সকালে আমার একটাই ওষুধ থাকে খাওয়ার পরে, এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ। তো ওষুধটা খেয়ে নিলাম, আর তারপরে এখন আমি বসে পড়েছি একটুখানি বই পড়তে। রোজ সকালবেলা আর সন্ধেবেলায় চেষ্টা করি একটু হলেও বই নিয়ে বসার, এতে আমার একটু রেস্টও হয়ে যায়, সেই সঙ্গে টাইম পাসও হয়ে যায়, আর আমার একটু পড়াও হয়ে যায়। তো বই পড়তে বেশ অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি, অনেকটা রেস্টও নেওয়া হয়ে গেছে, আর এখন বেজে গেছে 12টা 10। আর আজকে আমি, বৌদি, রিমা, আমরা সবাই যেহেতু বাড়িতে ছিলাম, আর সবাই মিলে প্ল্যানিং করেছিলাম আজকে আমড়া মেখে খাবো। আমাদের গাছেরই আমড়া এগুলো, তবে গাছে থাকা সত্ত্বেও মাখার আটকে আর খাওয়া হয় না, তবে আজকে আমরা ভেবেছি যে মেখে খাবোই। তো এদিকে রিমা আমড়াগুলোকে কেটে দিয়েছে, আর আমি এখন এটাকে লবণ, লঙ্কা, চিনি, কাসুন্দি দিয়ে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। আমি তো এমনি সময়তেই টক খেতে এত পছন্দ করি, সেটা আর বলার মতো নয়। যে কোনো টক জিনিস হলেই সেটা আমার পছন্দের। আর এখন তো প্রেগনেন্সির টাইম চলছে, তো এই টাইমে তো শুনি যারা নাকি টক খেতে পছন্দ করে না নর্মাল টাইমে, তাদেরও টক খেতে ভালো লাগে। আর আমার মতো টক খাওয়ার পোকাদের তো আরোই ভালো লাগবে, তাই না? তো এদিকে আমড়াটাকে মেখে নিয়ে চলে এসেছি বাড়ির পাশে এই বাগানের এই জায়গাটাতে, কারণ এখানে না অনেক সুন্দর হাওয়া দেয়, আর সবাই মিলে একসঙ্গে গল্প করতে ওখানে বসেই আমড়াটা খেলাম। তারপর পাশেই এই ঠাকুমা দেখলাম নতুন উনুন করেছে, তো উনুনে আগুন জ্বালাচ্ছিল আজকে উনুনটাকে শোকানোর জন্য। তো এখানেই খানিকক্ষণ বসে ঠাকুমার সঙ্গে গল্প করলাম, আর এখন বাড়িতে চলে এসেছি। এখন বেজে গেছে 12:30। আর আমিও এক গ্লাস জল হাতে নিয়ে বসে পড়েছি, কারণ এই যে পাউডারটা দেখতে পাচ্ছ, এটা আমাকে খেতে হয় রোজ 2 প্যাকেট করে। তো এই দুপুরবেলা 12টা 12:30 নাগাদ 1 প্যাকেট খেয়ে নিই, আর 1 প্যাকেট খাই সন্ধ্যের দিকে। তো এখন বাড়িতে এসেছি, একটু জল তেষ্টাও পেয়েছে, আর এটা যেহেতু খেতেও হবে, তাই জন্য এটাকে গুলে নিলাম, আর এখন এটাই খেয়ে নিচ্ছি। আমার তো লিকুইডটা খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে ফল কেটে নিয়েছি কতগুলো, এই ফলটাই খাবো। তো আজকে রয়েছে পেয়ারা, আম, মৌসুম্বি লেবু, খেজুর, আর তার সঙ্গে ফ্রুটি। অনেকে আবার এটাকে বাঙিও বলে থাকে। তো আজকে এই ফলগুলো রয়েছে বলে এগুলোই খাচ্ছি। রোজ একই ফল খাওয়া হয় না, তবে হ্যাঁ, মৌসুম্বি লেবু আর কাঁঠালি কলা আর খেজুরটা রোজই খাই। তার সঙ্গে অন্য দিন যা ফল থাকে সেগুলো খাই, যেমন কোনো দিন আম, কোনো দিন আপেল, কোনো দিন পেয়ারা। তো যাই হোক, ফলটা খাওয়া হলো, আর এখন বেজে গেছে দুপুর 1টা, আর এখন আমি খাবো ডাব। তো তোমরা হয়তো ভাবছো যে সারাদিন ধরে আমি শুধু খেয়েই যাই। সত্যি হ্যাঁ, এখন আমাকে শুধু সারাদিন ধরে খেতেই হয়। দুপুরে ফল টল খাওয়া হয়ে গেছে, এখন এই ডাবটা খাবো। আর ডাবটা অতটা বড় হয়নি, ছোট, কিন্তু কি করবো, পাওয়া যাচ্ছে না, তাই খাবো। মা কেটে দেবে না। যেটা বলছিলাম যে এখন আমাকে সারাদিন শুধু খেতেই হয়। মাঝে মধ্যে তো আমি নিজেই অবাক হয়ে যাই যে কি করে একদিনে আমি এত কিছু খাই, কিন্তু কিছু করার নেই, পুচকুসোনার কথা ভেবে তো আমাকে খেতেই হবে, তাই না? তো চলো আপাতত ডাবটা খাই, তারপর স্নান করে আসি। তো আমি এখন স্নান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে, আর এখন বেজে গেছে দুপুর 2:30, আর এখন যাব আমি লাঞ্চ করতে। তো চলো, লাঞ্চে আজকে সেরকম কিছুই খাবো না, মাকে বলেছিলাম সেদ্ধ ভাত খাবো, ভীষণই সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছিল।
তো চলো যাই দেখি মা কি রান্না করেছে, সেটা দিয়ে এখন লাঞ্চটা কমপ্লিট করি, তোমরা ভিডিওটা দেখতে। বললামই যে এখন বেজে গেছে দুপুর 2:30 আর আমি দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরে সেদ্ধ ভাত খেতে চেয়েছিলাম মায়ের কাছে, তো মা আলু সেদ্ধ রান্না করেছিল, সেই সাথে একটু কচু শাক করেছিল, তাই একটু কচু শাকও টেস্ট করলাম। আর খাওয়া দাওয়া সেরে এখানে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ভেবেছি রাতে একটু লুচি আর ঘুগনি খাবো, অনেক দিন থেকেই বলছিলাম। তো বাবা অনেক দিন ধরে এই ডালগুলো এনে রেখেছিল, তবে ওই আর কি খাওয়া হচ্ছিল না, কারণ এখন তো খুব বেশি এইসব ভাজা পোড়া তেল মশলা খাওয়া উচিত নয়, সেই জন্যই বলতে পারো খাওয়া হচ্ছিল না। তবে আজকে খাবো তাই ভিজিয়ে রাখলাম। আর এখন বেজে গেছে 3:30, তো এখন ফাইনালি আমি একটুখানি শোবো, একটু রেস্ট নেব। দুপুরের খাওয়া দাওয়া তো সব হয়েই গেছে, আর দুপুরে খাওয়ার পর ওই 1-1.5 ঘন্টা, কোনো দিন 2 ঘন্টা একটুখানি রেস্ট নিই। ঘুমাই না ঠিকই, কারণ এমনিতে রাতের বেলাতেই ঘুম হয় না, তারপরে যদি দুপুরে ঘুমাই তাহলে তো আরোই ঘুম হবে না। এখন বেজে গেছে বিকেল 5:37 আর আমারও একটু রেস্ট নেওয়া হয়ে গেছে। এখন একটু বাইরে বেরিয়েছি, একটু হাঁটাহাঁটি করব, এই পাশে বৌদিদের বাড়িতে যাব। তো যাই একটু ঘুরে আসি, তারপর তো সন্ধে হলে আবার ঘরেই থাকতে হবে। তো চলো যাই একটু হাঁটাহাঁটি করে আসি, একটু গল্প করে আসি। বৌদিদের বাড়িতে গেছিলাম, খানিকক্ষণ বসলাম, একটু হাঁটাহাঁটি করলাম, আর তারপর বাড়িতে চলে এসেছি। এসে একটু রেস্ট নিয়েছি, আর এখন বেজে গেছে সন্ধে 7টা। আর আমি 1 গ্লাস দুধ নিয়ে বসে পড়েছি, কারণ এই সন্ধ্যের টাইমটায় না ভীষণই খিদে পায়, মানে ওই টুকটাক কিছু খেতে ইচ্ছে করে। তো দুধ, তার সঙ্গে একটু বিস্কুট, কোনোদিন টোস্ট, এসব খাই। তো দুধটা খেয়ে এখন আবার চলে এসেছি রান্নাঘরে। বললাম যে লুচি আর ঘুগনি খাবো, তো আমি ময়দাটা মেখে দিয়েছি আর লুচিগুলো বেলে বেলে দিয়েছি, আর রিমা দিকে লুচিগুলো ভেজে নিয়েছে। এখন বেজে গেছে রাত 9টা, আর এখন আমরা রাতের খাবারটা খাবো। সমস্ত রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। মা ওদিকে ভাতও রান্না করেছে, আর আমি এদিকে লুচিও করেছি, কারণ বাবা আবার লুচি খেতে পছন্দ করে না। তো এদিকে দেখো খাবারটা বেড়ে নিয়েছি। আর যেটা বলছিলাম যে আজকে অনেক দিন পর লুচি খাচ্ছি, প্রায় 2 মাস বা 2.5 মাস হয়েই গেছে লুচি খাই না। তো এতদিন থেকে খেতে ইচ্ছে করছিল, কিন্তু সামলে সামলে ছিলাম লোভটাকে যে খাবো না, যতদিন না খেয়ে থাকা যায় আর কি। যেহেতু ভাজা পোড়া খাওয়া একদমই উচিত নয়, কিন্তু ওই আর কি মাঝে মধ্যে একটু হয়েই যায়। এত খেতে ইচ্ছে করছিল যে আমি থাকতেই পারলাম না, তাই জন্য আজকে বানিয়েই ফেললাম। তো এই যে রাত্রিবেলায় এখন ডিনার করতে বসে পড়েছি। বাবা মা আগে খেয়ে নিয়েছে, বাবা মা খেয়ে শুয়ে পড়েছে, আর এখন আমি, রিমা, ইপসিতা 3জনে মিলে খাবো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এই হচ্ছে আমার 9 মান্থ প্রেগনেন্সি ডেইলি রুটিন। প্রত্যেক দিন তো একই রকম হয় না, তবে এরকম টাইপেরই হয়। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এখন রাতের ওষুধটা নিয়ে নিয়েছি, আয়রন ট্যাবলেট। তো এটাও আমাকে রোজ রাত্রিবেলা একটা করে খেতে হয়। এখন ওষুধটা খেয়ে নিচ্ছি, আর ওষুধটা খাওয়ার পর একটু গা গোলায় রোজই। তো সেই জন্য কোনো দিন এলাচ, কোনো দিন জোয়ান, যা থাকে আর কি হাতের কাছে, হজমোলা, লজেন্স যা পাই কিছু একটা খেয়ে নিই। আর সেই সাথে বেশ অনেকটা জল খেয়ে নিলাম, আর এখন শুয়ে পড়বো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ওই যে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই বাই।